হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস সাজেশনে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসেই 25-এ 25 পাবে। ঠিক আছে, মাথায় রাখবে তোমাদের এবছরের পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্টটা 25-এর মধ্যে হবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা 15-এর মধ্যে হয়েছিল, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 25-এ হবে। সুতরাং প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের বলবো এখন, সেগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করবে। ঠিক আছে, এগুলোই পরীক্ষাতে কমন পাবে, অর্থাৎ এর মধ্যেই পরীক্ষাতে কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায়, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। ঠিক আছে, তোমাদের 3টে অধ্যায় পরীক্ষা হবে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। ওকে, যদি কারো সিলেবাসে এর থেকে বেশি দেওয়া থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, সেই চ্যাপ্টারটা থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন আলাদা করে ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে কি কি করবে। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? উত্তর ইন্দো ইরানীয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, বেদ শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তর দেখে নাও, বিদ শব্দ থেকে। তারপরে প্রশ্ন, বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত ও কি কি? উত্তর দেখে নাও, 4 ভাগে বিভক্ত, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। ঠিক আছে, তারপরে প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার জন্য একমাত্র উপাদান কি ছিল? উত্তর ঋগ্বেদ। তারপরে প্রশ্ন, সংহিতা কথার অর্থ কি? উত্তর দেখে নাও, সংকলন করা। ঠিক আছে, সংহিতা কথার অর্থ সংকলন করা। তারপরে প্রশ্ন, ঋগ্বেদের অপর নাম ঋগ সংহিতা কেন? উত্তর দেখে নাও, ঋগ্বেদের সূক্তগুলো ছন্দে বাঁধা ঋকের সমষ্টি। তারপরে প্রশ্ন, বেদাঙ্গের সংখ্যা কটি? উত্তর 6টি। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য দুটির নাম কি? উত্তর দেখে নাও, রামায়ণ ও মহাভারত। তারপরে প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের মৃৎ পাত্রগুলো কি নামে পরিচিত? উত্তর চিত্রিত ধূসর মাটির পাত্র নামে পরিচিত। তারপরে প্রশ্ন, কোন রাজা 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন? উত্তর দেখে নাও, ভরত গোষ্ঠীর রাজা সুদাস। ঋগ্বেদে কোন কোন নামে অভিহিত করা হয়েছে রাজাকে, অর্থাৎ রাজাকে কি কি নামে অভিহিত করা হয়েছে? উত্তর দেখে নাও, বিশ্বপতি, গোপতি, নরপতি, ভূপতি। নৃপতি কথার অর্থ কি? উত্তর দেখে নাও, নৃ অর্থাৎ নর বা মানুষের রক্ষাকারী। তারপরে প্রশ্ন, শাসন কার্যে যারা রাজাকে সাহায্য করতেন তাদের কি বলা হতো? উত্তর রত্নিং। পরে প্রশ্ন, বলি কি? উত্তর দেখে নাও, নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলা হতো বলি। তারপরে প্রশ্ন, বৈদিক যুগের ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত বিনিময়ের মাধ্যম কি ছিল? উত্তর নিষ্ক ও শতমান। বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তর পিতৃতান্ত্রিক। তারপরে প্রশ্ন, আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন? উত্তর দেখে নাও, সমিতিতে। তারপরের প্রশ্ন, বর্ণাশ্রম প্রথায় 4টি বর্ণ কি কি? উত্তর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মনে রাখবে। আর চতুরাশ্রমের 4টি পর্যায় কি কি? উত্তর দেখে নাও, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? উত্তর দেখে নাও, যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। তারপরে প্রশ্ন, বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি। বৈদিক শিক্ষার প্রধান বিষয় কি ছিল? উত্তর ছন্দ ও ব্যাকরণ। আরুণী কে? বৈদিক যুগের আদর্শ গুরু আয়তধর্ম শিষ্য হচ্ছে আরুণী। তারপরে প্রশ্ন, একলব্য কে ছিলেন? উত্তর ভীল রাজা হিরণ্যধনুর একমাত্র ছেলে। তারপরে প্রশ্ন, চিকিৎসাবিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? উত্তর অথর্ব বেদে। একলব্যের গুরুদেব কে ছিলেন? উত্তর দেখে নাও, দ্রোণাচার্য। মেগালিথ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেগালিথ হচ্ছে বড় পাথরের সমাধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব দেয়। রোমিং শব্দের অর্থ কি? উত্তর ঘোড়া। ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য কোনটি? ঋগ সংহিতা। গোপতি কথার অর্থ কি? গবাদি পশুর প্রভু। মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো বুর্জাহোম। ভালো করে করবে। তো চতুর্থ অধ্যায় থেকে এই শর্ট প্রশ্নগুলো করবে, এর মধ্যেই কমন পাবে, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। এখনও যারা ইতিহাস পড়ে তৈরি হতে পারোনি বা ইতিহাসটা পড়তে ভয় পাচ্ছ, তারা শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখে যদি পরীক্ষা দিতে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 25-এ 25 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, অর্থাৎ তোমরা 25-এ 25 প্রত্যেকেই পাবে। তাই ভালো করে প্রশ্নগুলো তৈরি করে যাবে। ঠিক আছে, এরপর এখানে বড় প্রশ্ন এই অধ্যায় থেকে, চিত্রিত ধূসর মাটির পাত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। ভালো করে করবে। বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? এটাও ভালো করে করবে। তোমাদের টেক্সট বুক থেকে চতুরাশ্রমটা টিকার জন্য করবে। ঠিক আছে, এটা টেক্সট বুক থেকে করতে বলছে, সেখানে ডিটেলস সুন্দরভাবে দেওয়া রয়েছে। বৈদিক সাহিত্য টিকার জন্য গুরুত্বপূর্ণ, অথবা বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়, এটা কিন্তু খুব ভালো করে করবে, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওকে,
তার পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান কোথায় ছিল? সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? ভালো করে করবে। দেখো আমি তোমাদের যেগুলো দিচ্ছি সবই কিন্তু সাজেশন টাইপ প্রশ্ন, এই প্রশ্নগুলো করে যাবে, প্রত্যেকেই কমন পাবে। এবার চলে এসো পঞ্চম অধ্যায়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। কি করবে দেখেন। এরপর এখানে বড় প্রশ্ন এই অধ্যায় থেকে, চিত্রিত ধূসর মাটির পাত্রে দুটো বৈশিষ্ট্য লেখো। ভালো করে করবে। বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? এটাও ভালো করে করবে। তোমাদের টেক্সট বুক থেকে চতুরাশ্রমটা টিকার জন্য করবে, ঠিক আছে? এটা টেক্সট বুক থেকে করতে বলছে, সেখানে ডিটেলস সুন্দরভাবে দেওয়া রয়েছে। বৈদিক সাহিত্য টিকার জন্য গুরুত্বপূর্ণ, অথবা বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়, এটা কিন্তু খুব ভালো করে করবে, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে প্রশ্ন, আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান কোথায় ছিল? সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? ভালো করে করবে। দেখো আমি তোমাদের যেগুলো দিচ্ছি সবই কিন্তু সাজেশন টাইপ প্রশ্ন, এই প্রশ্নগুলো করে যাবে, প্রত্যেকেই কমন পাবে। এবার চলে এসো পঞ্চম অধ্যায়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। কি করবে দেখে নাও। এখান থেকে প্রথম প্রশ্ন, মগধের রাজধানী কোথায় ছিল? উত্তর দেখে নাও। প্রথমে রাজগৃহ, পরে পাটলিপুত্র। তারপরে প্রশ্ন, ষোড়শ মহাজন পদের সময়ের একটি গণরাজ্যের নাম লেখো। উত্তর হবে মল্ল। তারপরে প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যুর সময় মগধে কে রাজত্ব করেছিলেন? উত্তর রাজা অজাতশত্রু। তারপরে প্রশ্ন, আজীবিক গোষ্ঠীর সংগঠক কে ছিলেন? উত্তর মঙ্খলিপুত্র গোসাল। জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? উত্তর তীর্থঙ্কর। তারপরে প্রশ্ন, শেষ দুজন জৈন তীর্থঙ্করের নাম লেখো। উত্তর পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। কে কেবলীর নামে পরিচিতি লাভ করেছিলেন? উত্তর বর্ধমান মহাবীর। জৈন ধর্মের 4টি মূলনীতি কি নামে পরিচিত ছিল? উত্তর চতুর্জাম ব্রত। তারপরে প্রশ্ন, জৈন ধর্মের মূল উপদেশগুলো কোন গ্রন্থে সংকলিত হয়েছে? উত্তর দেখে নাও, দ্বাদশ সঙ্গে। তারপরে প্রশ্ন, ভদ্রবাহু কে ছিলেন? দেখে নাও উত্তর দিগম্বর সম্প্রদায়ের নেতা। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, জৈনরা কোন কোন সম্প্রদায় বিভক্ত হয়ে গিয়েছিলেন? উত্তর দিগম্বর ও শ্বেতাম্বর। মনে রাখবে, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? উত্তর দেখে নাও, স্থূলভদ্র। এগুলো পরীক্ষায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? উত্তর দেখে নাও, সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের জন্ম কবে হয়? উত্তর দেখে নাও, 566 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ যে গাছের তলায় বসে তপস্যা করেছিলেন তার নাম কি? তার নাম বোধি বৃক্ষ। তারপরের প্রশ্ন, কোথায় গৌতম বুদ্ধ প্রথম তার 5 জন শিষ্যের জন্য উপদেশ প্রচার করেন? উত্তর বারাণসীর কাছে সারনাথে। বুদ্ধের প্রথম ধর্ম প্রচারের ঘটনা কি নামে পরিচিত? উত্তর ধর্মচক্র প্রবর্তন। বৌদ্ধ ধর্মে দুঃখ থেকে মুক্তি পাওয়ার 8টি উপায়কে কি নামে বলা হয় বা কি নামে পরিচিত? উত্তর দেখে নাও, অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে। তারপর গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে কোথায় মারা যান? উত্তর দেখে নাও, 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মারা যান। ঠিক আছে। তারপরের প্রশ্ন, কোন ধর্ম সংগীতিতে বৌদ্ধরা থেরবাদী ও সাংঘিক এই 2 ভাগে ভাগ হয়ে যান? উত্তর দেখে নাও, চতুর্থ ধর্ম সংগীতিতে। ওকে, চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব করেন কে? উত্তর দেখে নাও, বসুমিত্র। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম হলো ত্রিপিটক। আর ত্রিপিটক 3 ভাগে বিভক্ত, মনে রাখবে, সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো? উত্তর দেখে নাও, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। আর যদি বলে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো, তখন উত্তর হবে বুদ্ধ, ধম্ম আর সংঘ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর, এটাও পরীক্ষাতে কিন্তু দেয়। আচ্ছা, গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিলেন? কোন বংশে? শাক্য বংশে। বোধিবৃক্ষ হলো পিপল গাছ। আর্য সত্য হলো বৌদ্ধ ধর্মের অংশ। মার্গ মানে কি? মার্গ মানে পথ। ঠিক আছে। পিটক শব্দের অর্থ ঝুড়ি, মনে রাখবে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অসমক। সুদ গ্রহণ করা কোন ধর্মের নিন্দার বিষয় ছিল? ব্রাহ্মণ্য ধর্মের। জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? বলা হতো তীর্থঙ্কর। সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন 29 বছর বয়সে। তো এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি করবে। এবার চলো বড় প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মহাযান ও হীনযান কাদের বলা হয়? কোন বৌদ্ধ সংগীতিতে এরা আলাদা হয়ে যায়? এই উত্তরগুলো তোমার ভিডিওটা পজ করে নিয়ে নিও, আমি আর পড়ে শোনাচ্ছি না, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। ত্রিপিটক কি? এর বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা চলছে, ঠিক আছে? এটা তোমাদের টেক্সট বুক থেকে করতে পারো, সেখানেও সুন্দর করে দেওয়া রয়েছে। তো এই পর্যন্ত অ্যান্সারটা শেষ হলো। তারপরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? শর্ট কোয়েশ্চেনও দিলাম একটু আগে। জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? দুটো একসঙ্গে করলে দুটোই হয়ে যাবে, ঠিক আছে? আর্য সত্য কি বা চতুরার্য সত্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্য সত্য চতুরার্য সত্য একই। বৌদ্ধ সংগীতি বলতে কি বোঝো? টিকার জন্য গুরুত্বপূর্ণ। দ্বাদশ অঙ্গ কি অথবা কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? নব্য ধর্ম আন্দোলন মূলত ছিল নগর কেন্দ্রিক। মন্তব্যটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মগধ ও বৃদ্ধির মধ্যে পার্থক্য করবে। নব্য ধর্ম বলতে কি বোঝায়? ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায়? জনপদ বলতে কি বোঝো? ওকে, তো পঞ্চম অধ্যায় থেকে এগুলোই করো। নেক্সট চলে আসো ষষ্ঠ অধ্যায়, সাম্রাজ্য বিস্তার ও শাসন। কি কি করবে দেখে নাও। অশোকের ধম্ম কি? এখান থেকে আগে বড় প্রশ্ন দেখো, তারপর শর্টগুলো দেখে নেবে। অশোকের ধম্ম কি করবে? তারপরে প্রশ্ন, যজ্ঞ না করেও মৌর্য সম্রাট নিজেদের দেবতাদের মতোই সম্মানীয় কিভাবে প্রতিপন্ন করতেন? মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ক্ষত্রপ কাদের বলা হয়? হাতিগুম্ফা লেখ্য থেকে বা হাতিগুম্ফা লেখক সম্বন্ধে কি জানো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাতবাহন প্রশাসন কেমন ভাবে চলতো? করবে। শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল? ঠিক আছে, আমি উত্তর তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তোমাদের যাদের বই নেই তাদের কিন্তু অবশ্যই এখান থেকে অ্যান্সারটা কালেক্ট করে নেবে। এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই আসবে না, তাই যেগুলো দিচ্ছি ভালো করে তৈরি করো। হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফল কি হয়েছিল? ভালো করে করবে। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন? শিলাদিত্য কার উপাধি ছিল? ওকে, তো এই অধ্যায় থেকে এই হলো বড় প্রশ্ন। এবার চলো শর্ট প্রশ্ন দেখে নেবে। প্রথম প্রশ্ন, কবে থেকে অশোক স্তম্ভকে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে? উত্তর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তারপরে প্রশ্ন, আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? উত্তর গ্রিসের ম্যাসিডনের রাজা ছিলেন। আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে কারা রাজত্ব করতেন? উত্তর নন্দ রাজারা। তারপরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি? উত্তর মৌর্য সাম্রাজ্য। তারপরের প্রশ্ন, কোন অঞ্চলের দখল নিয়ে গ্রিকদের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সংঘাত বাঁধে? উত্তর সিন্ধু উপত্যকা অঞ্চল দখল নিয়ে। তারপরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। শেষ নন্দ রাজার নাম কি? উত্তর ধননন্দ। তারপরের প্রশ্ন, অর্থশাস্ত্র রচয়িতা কে ছিলেন? উত্তর কৌটিল্য। তারপরের প্রশ্ন, বিন্দুসারের পর কে মৌর্য সম্রাট হন? উত্তর সম্রাট অশোক। মেগাস্থিনিস কে ছিলেন? উত্তর দেখে নাও। গ্রিক শাসক সেলুকাসের দূত ছিলেন মেগাস্থিনিস। এবং এই মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি? উত্তর ইন্ডিকা। তারপরে প্রশ্ন, মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর দেখে নাও, বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায়। মৌর্য আমলে জেলা প্রশাসনকে কি বলা হতো? উত্তর আহার বলা হতো। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? উত্তর বৃহদ্রথ। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ নাগাদ পুষ্যমিত্র শুঙ্গ রাজা হন? উত্তর 187 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। শুঙ্গ বংশ দুজন প্রধান শাসক কে ছিলেন? উত্তর পুষ্যমিত্র ও অগ্নিমিত্র। তারপরে প্রশ্ন, শুঙ্গদের শাসনের কত বছর পরে কানহরা শাসক হন? উত্তর প্রায় 50 বছর। মগধের পূর্ব দিকের কোন শক্তিশালী রাজ্যের কথা গ্রিক ও রোমান সাহিত্যে পাওয়া যায়? উত্তর গঙ্গারিদাই বা গঙ্গারিদ। হয়েছে। তারপরে প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কুজুল কথফিসেস। তারপরের প্রশ্ন, কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়? উত্তর দেখে নাও, 78 খ্রিস্টাব্দ থেকে। শকাব্দের প্রবর্তক কে? উত্তর কুষাণ সম্রাট কনিষ্ক। কোন শিলালেখ থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়? উত্তর হাতিগুম্ফা শিলালেখ থেকে।
সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তর শিমু। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে? উত্তর গৌতমীপুত্র সাতকর্ণী। কোন দুটো শিলালেখ থেকে সাতবাহন বংশের কথা জানা যায়? উত্তর নাসিক লেখ ও কার্লি লেখ থেকে। মহাক্ষত্রপ কার উপাধি ছিল? উত্তর শক রাজা রুদ্রদমন। জুনাগড় শিলালেখ থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? উত্তর শক রাজা রুদ্রদমন। গুপ্তাব্দ গণনা কোন সময় থেকে শুরু হয়? উত্তর 319 থেকে 320 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি ব্যবহার করতেন কেন? রাজার বিরাট ক্ষমতা বোঝানোর জন্য। চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর দেখে নাও, দিল্লির কুতুব মিনারের কাছে। হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? উত্তর 606 খ্রিস্টাব্দ থেকে। আইহল প্রশস্তির লেখককে? উত্তর রবিকীর্তি। শিলাদিত্য কার উপাধি ছিল? এর অ্যান্সার তোমরা বলবে। হর্ষবর্ধনের লেখা বাণভট্টের প্রশস্তি কাব্যটির রচয়িতাকে, বা হর্ষবর্ধনকে নিয়ে লেখা বাণভট্টের প্রশস্তি কাব্যটির নাম কি? উত্তর হর্ষচরিত। সুয়াংজানের লেখা ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? উত্তর সি ইউকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সুয়াংজাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এটাও প্রশ্ন আসে পরীক্ষায়। উত্তর হর্ষবর্ধনের সময়। তো এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।